ফাজালে আমলের অনলাইন তালিম যে রয়েছে সেই তালিম থেকে পড়া হচ্ছে আজকে তৃতীয় পর্ব। তো আমরা ফাজালে কিতাবটি পড়া শুরু করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যদি কোনো কওম বা জামাতের মধ্যে কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজে লিপ্ত হয় এবং ওই কওম বা জামাতের মধ্যে শক্তি থাকা সত্ত্বেও তাহাকে গুনাহ হইতে বাধা দেয় না, তবে মৃত্যুর পূর্বে দুনিয়াতে তাহাদের উপর আল্লাহর আযাব আসিয়া যায়। হে আমার মুখলেস বুজুর্গ এবং ইসলাম ও মুসলমানের উন্নতিকামী বন্ধুগণ, ইহাই হইল মুসলমানদের ধ্বংস ও কর্মবর্জমান অবনতি। প্রত্যেক ব্যক্তি অপরিচিত ও সমপর্যায়ী লোকদেরকে নহে, বরং আপন পরিবার পরিজন, সন্তান সন্ততি, অধীনস্থ ও ছোটদের প্রতি একটু লক্ষ্য করিয়া দেখুন, তাহারা কি পরিমাণে প্রকাশ্য গুনাহের মধ্যে লিপ্ত রহিয়াছে, আর আপনারা নিজেদের প্রতিপত্তি দ্বারা তাহাদিকে বাধা দান করিয়াছেন কিনা। বাধা দেওয়ার কথা ছাড়িয়া দিন, বাধা দেওয়ার এরাদাই বা করেন কিনা। অথবা এই আশঙ্কা আপনার মনে আসে কিনা যে আমার প্রিয় পুত্র কি করিতেছে, যদি সে সরকারের বিরুদ্ধে কোনো অন্যায় কাজ করে তা বা অপরাধ নহে, শুধু সরকারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক সভা সম্মেলনে অংশগ্রহণ করে, তবে আপনিও উহাতে জড়াইয়া পড়ার ভয়ে চিন্তিত হইয়া যান, তাহাকে শাসন করা হয় এবং নিজে নির্দোষ ও দায়মুক্ত থাকিবার জন্য বিভিন্ন রকম তকবির করা হয়, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা নাফরমানের সাথেও কি সেই আচরণ করা যাহা এই ক্ষণস্থায়ী দুনিয়ার নগণ্য সরকারি অপরাধীর সাথে করা হয়? আপনি ভালো করিয়া জানেন, আপনার প্রিয় পুত্র দাবা খেলায় আসক্ত ও তাস খেলায় ডুবিয়া থাকে, কয়েক ওয়াক্তের নামাজ ছাড়িয়া দেয়, কিন্তু আফসোস কখনো আপনার মুখ হইতে ভুলেও এই কথা বাহির হয় না যে, বেটা কি করিতেছ, ইহা তো মুসলমানদের কাজ নয়। অথচ তাহার সহিত খানাপিনাও ছাড়িয়া দেওয়ার হুকুম ছিল, যেমন পূর্বে উল্লেখ করা হইয়াছে। দেখো উভয় পথের মধ্যে কত দূরত্ব পার্থক্য। এমন অনেক লোক পাওয়া যাইবে যাহারা ছেলেদের উপর এই জন্য নারাজ যে ছেলে অলস ও ঘরে বসিয়া থাকে, চাকরির চেষ্টা করে না অথবা দোকানের কাজে মনোযোগ দেয় না। কিন্তু এমন লোক খুব কমই পাওয়া যাইবে যাহারা ছেলেদের উপর এই জন্য নারাজ হয় যে সে জামাতে নামাজ আদায় করে না কিংবা নামাজ কাজা করিয়া দেয়। বুজুর্গ ও বন্ধুগণ, দিনের প্রতি উদাসীনতা যদি শুধু আখিরাতের জন্যই ক্ষতিকর হইত, তবুও ইহা হইতে বহু দূরে সরিয়া থাকা উচিত ছিল। কিন্তু সর্বনাশ তো এই যে, যে দুনিয়াকে আমরা কার্যত আখিরাতের উপর প্রাধান্য দিয়া থাকি, সেই দুনিয়া ধ্বংসও দিনের প্রতি এই উদাসীনতার কারণে হইতেছে। চিন্তা করুন, এই অন্ধদের কি কোনো সীমা আছে? এই দুনিয়াতে যাহারা অন্ধ থাকিবে তাহারা আখিরাতেও অন্ধ। আসল কথা হইল যেন এই আয়াতের প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা তাহাদের অন্তর ও তাহাদের কানের উপর সিলমোহর মারিয়া দিয়াছেন এবং তাহাদের চোখের উপর পর্দা পড়িয়া আছে। সূরা বাকারা আয়াত ৭। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, কালেমে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইহার পাঠকারীকে সর্বদা উপকার করিতে থাকেন এবং তাহার উপর হইতে আযাব ও বালা মুসিবত দূর করিতে থাকে, যতক্ষণ পর্যন্ত উহার হক আদায় এর ব্যাপারে বেপরোয়া ভাব ও অবহেলা না করা হয়। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, উহার হক আদায় ব্যাপারে বেপরোয়া ও অবহেলা না করার অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করা হয় আর উহাকে বন্ধ করার কোনো চেষ্টা করা হয় না। এখন আপনি একটু ইনসাফ করিয়া বলুন, বর্তমানে আল্লাহর নাফরমানির কি কোনো সীমা আছে এবং উহাকে বাধা দেওয়ার অথবা বন্ধ করার কিংবা কিছুটা কমাইয়া আনার কি কোনো চেষ্টা চলিতেছে? নিশ্চয় না। এইরূপ ভয়াবহ অবস্থায় মুসলমান যে জগতে বুকে টিকিয়া আছে, ইহাই আল্লাহ তাআলার বিশেষ দয়া ও অনুগ্রহ মাত্র, নতুবা আমরা আমাদের ধ্বংসের জন্য কোনো কাজটি করিতে বাকি রাখিয়াছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, দুনিয়াবাসীর উপর যদি আল্লাহর আযাব নাজিল হয় এবং সেখানে কিছু দিনদার লোকও থাকেন, তবে তাহাদের কি কোনো ক্ষতি হইতে পারে?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর ফরমাইলেন, দুনিয়াতে তো সকলেই ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু আখিরাতে তাহারা গুনাহগারদের হইতে পৃথক হইয়া যাইবে। অতএব ওই সমস্ত লোক যাহারা নিজেদের ধর্মকর্মের উপর নিশ্চিত হইয়া লোক সমাজ হইতে দূরে সরিয়া নির্জনে বসিয়া রহিয়াছেন, তাহারা যেন ইহা হইতে বেফিকির না থাকেন। কেননা খোদা না করুক, যদি পাপের ব্যাপকতার কারণে কোনো আযাব আসিয়া পড়ে, তবে তাহাদেরকেও ইহার স্বাদ ভোগ করতে হইবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে তশরিফ আনিলেন। আমি তাহার চেহারা মুবারকের দিকে লক্ষ্য করিয়া বুঝিতে পারিলাম, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার দেখা দিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাহারোর সাথে কোনো কথাবার্তা না বলিয়া ওযু করিয়া মসজিদে তশরিফ নিয়া গেলেন। আমি তাহার কথা শুনিবার জন্য ঘরের দেওয়ালে গা ঘেঁষিয়া দাঁড়াইয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বারে তশরিফ রাখিলেন। অতঃপর আল্লাহর প্রশংসা বর্ণনা করিয়া এরশাদ ফরমাইলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নতুবা এমন সময় হয়তো আসিয়া পড়িবে যখন তোমরা দোয়া করিবে কিন্তু উহা কবুল করা হইবে না, তোমরা সওয়াল করিবে কিন্তু উহা পূরণ করা হইবে না, তোমরা শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য প্রার্থনা করিবে কিন্তু আমি তোমাদিকে সাহায্য করিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র কথা কয়টি বলিয়া মেম্বার হইতে নামিয়া আসিলেন। এই বিষয়টির প্রতি যেন ওই সকল লোক বিশেষভাবে লক্ষ্য করেন, যাহারা শত্রুর মোকাবেলা করার জন্য দ্বীনি বিষয়সমূহে অবহেলা ও শিথিলতার উপর জোর দিয়া থাকেন। কেননা এই হাদিসে প্রমাণ রহিয়াছে যে মুসলমানদের সাহায্য একমাত্র দ্বীনের মজবুতির উপর নির্ভর করে। বিশিষ্ট বুজুর্গ সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নয়তো তোমাদের উপর আল্লাহ তাআলা এমন জালেম বাদশা নিযুক্ত করিয়া দিবেন যে তোমাদের বড়দের সম্মান করিবে না, তোমাদের ছোটদের প্রতি দয়া করিবে না। ওই সময় তোমাদের বুজুর্গ ব্যক্তিগণ দোয়া করিবে কিন্তু উহা কবুল হইবে না, তোমরা সাহায্য চাইবে কিন্তু সাহায্য করা হইবে না, তোমরা ক্ষমা চাহিবে কিন্তু ক্ষমা করা হইবে না। স্বয়ং আল্লাহ পাক ইরশাদ করিয়াছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো তাহা হইলে আল্লাহ পাকও তোমাদের সাহায্য করিবেন এবং শত্রুর মোকাবেলা তোমাদেরকে দৃঢ়পথ রাখিবেন। অন্য আয়াতে ইরশাদ করেন, যদি আল্লাহ পাক তোমাদের সাহায্য করেন তবে তোমাদের উপর কেউ জয়লাভ করিতে পারবে না, আর যদি তিনি তোমাদেরকে সাহায্য না করেন তবে আর কে আছে যে তোমাদের সাহায্য করিতে পারে। আর মুমিনদের একমাত্র আল্লাহর উপরই ভরসা করা উচিত। দুরুদে মানসুর কিতাবে তিরমিজি শরীফের সূত্রে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হইয়াছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খাইয়া এই কথা বলিয়াছেন যে, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নতুবা আল্লাহ তাআলা তোমাদের উপর স্বয়ং আযাব নাজিল করিয়া দিবেন। তখন তোমরা দোয়া করিয়াও দোয়া কবুল হইবে না। আমার বুজুর্গ বন্ধুগণ, এখানে পৌঁছাইয়া প্রথম চিন্তা করুন, আমরা আল্লাহ তাআলার নিকট কি পরিমাণ নাফরমানি করিতেছি। তখন বুঝিতে আসিয়া যাইবে যে কেন আমাদের সব চেষ্টা ব্যর্থ হইতেছে এবং কেনই বা আমাদের দোয়া কবুল হইতেছে না। আমরা কি উন্নতি বীজ বপন করিতেছি না অবনতি।